হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকের আমি আপকামিং যে ফুড এসআই পরীক্ষাটা আসছে তার জেনারেল সিরিজ নম্বর 8টা নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের প্যারালালি পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ সমস্ত রকম পরীক্ষাতেই কাজে আসবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিলহন, অপশান 2 কলহন, অপশান 3 বাণভট্ট, অপশান 4 বসুমিত্র। সঠিক উত্তর কলহন। রাজতরঙ্গিনীর রচয়িতা তাহলে কে? কলহন। কোশ্চেন নম্বর 2, গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মের বাণী প্রচার করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পাটলিপুত্র, অপশান 2 সারনাথ, অপশান 3 বোধগয়া, অপশান 4 লুম্বিনী। সঠিক উত্তর সারনাথ। তাই আমাদের নোট দেখে নেওয়া যাক। কাশীর নিকট ঋষিপত্তন, বর্তমানে যেটা সারনাথ নামে পরিচিত, সেখানে তিনি ধর্মের বাণী প্রচার করেছিলেন এবং তিনি যেই ধর্মের বাণী প্রচার করেছিলেন এইটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তা তোমাদের অপশানে সারনাথ না থেকে ঋষিপত্তনও থাকতে পারে, তখন কিন্তু ঋষিপত্তন সঠিক উত্তর হবে। এবং তিনি যেই ধর্মের বাণী প্রচার করেছিলেন এটা কি নামে পরিচিত? এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি গৃহত্যাগ করেছিলেন যখন, সেটা মহাবিনিষ্ক্রিমণ নামে পরিচিত। তিনি যখন দেহত্যাগ করেন সেটা মহাপরিনির্বাণ নামে পরিচিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ফিউজ তার কোন ধাতু সংকর দিয়ে তৈরি হয়েছে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 টিন অ্যালুমিনিয়াম, অপশান 2 টিন সীসা, অপশান 3 লোহা দস্তা, অপশান 4 তামা টিন। সঠিক উত্তর টিন ও সীসা। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের করটি কতগুলি অস্থির সমন্বয়ে গঠিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 10, অপশান 2 30, অপশান 3 29, অপশান 4 27। সঠিক উত্তর 29। তো তোমাদের যদি এরকম প্রশ্নে দেখো যে অপশানে 29 না থেকে 22 আছে, তখন কিন্তু সঠিক উত্তর 22 হবে। কারণ মানুষের যে করটি, সেখানে 8টা আছে করটির অস্থি, 14টা আছে আমাদের যে দাঁতের অস্থি, আর 7টা আছে আমাদের মধ্যকর্ণের অস্থি। তা যদি মানুষের করটি কতগুলি অস্থির সমন্বয়ে গঠিত, যদি 29 অপশানে থাকে তখন তো চোখ কান বুঝে 29 হবেই। যদি 29 অপশানে না থেকে 22 থাকে, প্রচুর পরীক্ষায় শুধু 22ই থাকে, তখন 22টিটাই সঠিক উত্তর হবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভিনিগারের অপর নাম কি? অপশান 1 ফর্মিক অ্যাসিড, অপশান 2 নাইট্রিক অ্যাসিড, অপশান 3 অ্যাসিটিক অ্যাসিড, অপশান 4 সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত করা হয় কোন সালে? ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত করা হয় কোন সালে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1976 সালে, অপশান 2 1978 সালে, অপশান 3 1950 সালে, অপশান 4 1974 সালে। সঠিক উত্তর 1976 সালে। এই সম্বন্ধে একটা নোট দেখে নেওয়া যাক। 1976 সালে 42তম সংবিধান সংশোধন কার্যকর হয় শরণ সিং কমিটির ও সুপারিশ অনুসারে। আর ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়। তাই তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে কততম সংবিধান সংশোধন দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে সংযুক্ত করা হয়েছিল? তখন হবে 42তম সংবিধান সংশোধন। কারণ ভারতবর্ষের সংবিধানে যে কটা অ্যামেন্ডমেন্ট হয়েছে তার ভিতরে 42, 44 আরও আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট। তা এই যে 42তম অ্যামেন্ডমেন্ট, এটা আবার শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে হয়েছিল, এটাও আসে। আর ধর্মনিরপেক্ষ শুধু নয়, ধর্মনিরপেক্ষর সঙ্গে সমাজতান্ত্রিক এই কথাটিও ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় এই 42তম সংবিধান সংশোধন অনুসারে, যেটা 1976 সালে কার্যকরী হয়েছিল। তা তোমাদের সমস্তটাই ভালোভাবে মনে রাখতে হবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কার বিষয়? অপশান 1 অঙ্গরাজ্যের বিষয়, অপশান 2 কেন্দ্রীয় সরকারের বিষয়, অপশান 3 কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ বিষয়, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অঙ্গরাজ্যের বিষয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলাকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাচেন্দ্রী পাল, অপশান 2 জুঙ্কো টাবেই, অপশান 3 সন্তোষ যাদব, অপশান 4 ভ্যালেন্টিনা টেরেস্কোভা। সঠিক উত্তর কি? জুঙ্কো টাবেই। তাহলে এখানে নোট দেখে নেওয়া যাক এই সম্বন্ধে। এই জুঙ্কো টাবেই কে ছিলেন? তিনি জাপানের বাসিন্দা ছিলেন
এবং 1975 সালে তিনি প্রথম মহিলা হিসাবে, মানে পৃথিবীর প্রথম মহিলা হিসাবে তিনি এভারেস্ট জয় করেছিলেন। এবং তিনিই প্রথম মহিলা যিনি সমস্ত মহাদেশের সবচেয়ে উঁচু যে শৃঙ্গগুলো আছে তিনিই জয় করেছিলেন। তা তিনিই প্রথম মহিলা পৃথিবীর সমস্ত মহাদেশের সবথেকে যে উঁচু শৃঙ্গগুলো তিনি জয় করেছিলেন, এই জুঙ্কো টাবেই। ইনি জাপানের বাসিন্দা ছিলেন। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটু নোট দেখে নেওয়া যাক। এই বাচেন্দি পাল কে ছিলেন? বাচেন্দি পাল ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন, এবং তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন। তাহলে তোমায় যদি কোশ্চেন আসে যে প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেছিল, তখন হবে জুঙ্কো টাবেই। আর প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেছিল, তখন হবে বাচেন্দি পাল। তিনি 1984 সালে এভারেস্ট জয় করেন। আর সন্তোষ যাদব, এটাও খুব গুরুত্বপূর্ণ, সন্তোষ যাদব পৃথিবীর প্রথম মহিলা যিনি দুবার এভারেস্ট জয় করেছিলেন। 1992 ও 1993 সালে তিনি এভারেস্ট জয় করেন। তিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন। তোমার যদি এরকম প্রশ্ন আসে, এগুলো আসে যে কোন মহিলা ভারতের পৃথিবীর কোন মহিলা এভারেস্ট দুবার জয় করেছিলেন, তখন হবে সন্তোষ যাদব। তো সন্তোষ যাদব প্রথম মহিলা, পৃথিবীর প্রথম মহিলা যিনি এভারেস্ট দুবার জয় করেছিলেন। আর বাচেন্দি পাল ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট প্রথম জয় করেছিলেন। আর জুঙ্কো টাবেই পৃথিবীর প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন। তো চলো বন্ধুরা, এগুলো মনে রেখো, এই কোশ্চেনগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 খিজির খাঁ, অপশান 2 মোবারক শাহ, অপশান 3 আলাউদ্দিন খলজি, অপশান 4 গিয়াসুদ্দিন বলবন। সঠিক উত্তর খিজির খাঁ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। পরের প্রশ্ন। বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কর্ণাটক, অপশান 2 মহারাষ্ট্র, অপশান 3 আসাম, অপশান 4 উত্তরপ্রদেশ। তাহলে সঠিক উত্তর কী হবে? কর্ণাটক। এবং এখন যা কোশ্চেনের ধরন, একটু ধরো টাফ পরীক্ষায় ফুড এসআই না এসে মিসলিনিয়াস এরকম আসতে পারে যে বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকের কোন জেলায় অবস্থিত, তখন কিন্তু হবে চামরাজনগর জেলায় অবস্থিত। তা তোমরা এইগুলো ডিটেলে মনে রেখো, তাহলে তোমাদের খুবই উপকারে আসবে। তাহলে কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলায় বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্ন। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? হুতুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কালীপ্রসন্ন সিংহ, অপশান 2 অখিল নিয়োগী, অপশান 3 প্যারীচাঁদ মিত্র, অপশান 4 মণিশঙ্কর মুখোপাধ্যায়। সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ। তাহলে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। এ সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। অখিল নিয়োগী কী ছদ্মনামে লিখতেন? স্বপন বুড়ো। প্যারীচাঁদ মিত্র কী ছদ্মনামে লিখতেন? টেকচাঁদ ঠাকুর। আর মণিশঙ্কর মুখোপাধ্যায় কী ছদ্মনামে লিখতেন? শঙ্কর ছদ্মনামে লিখতেন। এনারা সবাই প্রবাদ প্রতিম লেখক। আশা করি তোমরা সবাই এনাদের লেখা পড়েছ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কোন প্রাচীন গ্রন্থে প্রথম বর্ণপ্রথার উল্লেখ পাওয়া যায়? কোন প্রাচীন গ্রন্থে প্রথম বর্ণপ্রথার উল্লেখ পাওয়া যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মনুসংহিতা, অপশান 2 ঋগ্বেদ, অপশান 3 সামবেদ, অপশান 4 অথর্ববেদ। তো সঠিক উত্তর কি? ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদে প্রথম বর্ণপ্রথার উল্লেখ পাওয়া গেছিল। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি ফুড এসআই জেনারেল স্টাডিজের পরের সিরিজটা নিয়ে আসছি। চলো বন্ধুরা, গুড নাইট।